আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ট্রাভার্স জরিপ সম্পর্কিত সমস্যার 291 পৃষ্ঠার 8.12.1-এর এ নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। প্রশ্নটি সমাধানের পূর্বে আমাদের সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং সম্পর্কে জেনে নিতে হবে। আচ্ছা, সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং কি? আচ্ছা, সম্মুখ বিয়ারিং হলো কোনো রেখার প্রারম্ভ বিন্দু হতে প্রান্তীয় বিন্দুর দিকে তাকিয়ে যে বিয়ারিং পাওয়া যায় তাই হলো সম্মুখ বিয়ারিং। তার মানে মনে করি এ হলো প্রারম্ভ বিন্দু, বি হলো প্রান্তীয় বিন্দু। তার মানে এ হতে বির দিকে তাকিয়ে যে কোণটা পাওয়া যাবে সেইটাই হলো সম্মুখ বিয়ারিং। আচ্ছা, এবার আসি পশ্চাৎ বিয়ারিং। পশ্চাৎ বিয়ারিং হচ্ছে কোনো রেখার প্রান্তীয় বিন্দু হতে প্রারম্ভ বিন্দুর দিকে তাকিয়ে যে বিয়ারিংটা পাওয়া যাবে সেইটাই হলো পশ্চাৎ বিয়ারিং। তার মানে এই থেটা হলো সম্মুখ বিয়ারিং এবং এই পুরা অংশটা এটা হলো পশ্চাৎ বিয়ারিং। অর্থাৎ আমরা জানি এই কোণটা আর এই কোণটা হচ্ছে একে অপরের একান্তর কোণ। তার মানে এই কোণটা যদি থেটা হয় এই কোণটাও হবে থেটা। আর এই অংশটুকুর মান আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে সম্মুখ বিয়ারিং থেটা এবং পশ্চাৎ বিয়ারিং 180 ডিগ্রি প্লাস থেটা, 180 ডিগ্রি প্লাস থেটা। আচ্ছা, এবার মূল প্রশ্নের যে সমাধান আছে সেটা আমরা দেখি। বলেছে যে যদি এ বি সি ত্রিভুজের এ বি এর সম্মুখ বিয়ারিং, আচ্ছা এ বি এর সম্মুখ তার মানে এ থেকে বির দিকে তাকালে 30 ডিগ্রি কোণ পাওয়া যাবে। আবার বিসি এর সম্মুখ বিয়ারিং 120 ডিগ্রি, তার মানে বি থেকে সির দিকে তাকালে 20 ডিগ্রি পাওয়া যাবে। সি এর সম্মুখ বিয়ারিং, তার মানে সি থেকে এ এর দিকে তাকালে 270 ডিগ্রি বিয়ারিং পাওয়া যাবে। আচ্ছা, এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে আগে আমরা দিক লিখে নিই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, কি বলেছে? এ বি, তার মানে এ থেকে যদি আমরা বির দিকে তাকাই তাহলে এখানে কত পাওয়া যাবে? 30 ডিগ্রি। এটা হলো বি। আচ্ছা, এই বিতে যদি আমরা আবার এখন দিক উল্লেখ করি তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, এবার কি বলেছে? বিসি এর সম্মুখ বিয়ারিং, তার মানে বি থেকে সির দিকে তাকাবো। বি থেকে সির দিকে তাকালে কত ডিগ্রি কোণ পাওয়া যাবে? 120 ডিগ্রি। তার মানে এই অংশটুকু হলো 90, আর এইদিকে 120 বানাতে হলে আবার এইদিকে 30 ডিগ্রি আসা লাগবে। তার মানে মনে করি এমন একটা রেখা, তাহলে বিসি, তাহলে কত পাওয়া যাবে? 120 ডিগ্রি। আচ্ছা, এইবার কি বলেছে? সি এর সম্মুখ বিয়ারিং, তার মানে সি থেকে এ এর দিকে তাকাতে হবে। সি থেকে এ এর দিকে তাকালে কত ডিগ্রি পাওয়া যাবে? 270। তার মানে এইখানে যদি আমরা দিক উল্লেখ করি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, তাহলে উত্তর রেখা হতে তাহলে 90, 90, 180, এই 90, 170। তার মানে এমন একটা ত্রিভুজ পাওয়া গেল। আচ্ছা, এইটার মান হচ্ছে 270 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে কী চেয়েছে? ত্রিভুজ এ বি সি এর 3 কোণের মান বের করো। তার মানে কোণ এ, কোণ বি এবং কোণ সি এর মান আমাদের নির্ণয় করতে হবে। কোণ এ এইটুকু, কোণ বি এইটুকু এবং কোণ সি এতটুকু। আচ্ছা, তাহলে আমরা কোণ এর ক্ষেত্রে কি লিখতে পারি? আমরা জানি এই উত্তর রেখা হতে এই পূর্ব রেখা ইস্ট, এই সম্পূর্ণ অংশ এই মানটুকু কত? 90 ডিগ্রি। এইখান থেকে যে বিয়ারিংটা আছে 30 ডিগ্রি, বিয়ারিংটা বাদ দিলেই সহজেই আমরা এ কোণটা পেয়ে যাচ্ছি -30 ডিগ্রি। তাহলে 90 থেকে 30 মাইনাস করলে কত হলো? 60 ডিগ্রি। এবার কোণ বি, কোণ বি ইজ ইকুয়াল টু, আচ্ছা যেহেতু এইটে 30 ডিগ্রি তাহলে এই অংশটা একান্তর কোণ, তার মানে এইটাও 30 ডিগ্রি। আচ্ছা, আমাদের এই উত্তর রেখা হতে এই বিসি রেখা এটার বিয়ারিং কত দেওয়া আছে? 120 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি এই সম্পূর্ণ অংশটা কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এই 120 ডিগ্রি বাদ দিলে সহজেই আমরা এই কোণের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলেই আমরা পুরা বি কোণটা পাবো। তার মানে 180 কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস কত? এই 30 ডিগ্রি।
30 ডিগ্রি। তাহলে আমাদের 180 থেকে 120 মাইনাস করলে থাকে 60 ডিগ্রি। 60 আর প্লাস 30 হলো 90 ডিগ্রি। এখন কোণ সি, আচ্ছা কোণ সি এর ক্ষেত্রে আমরা কি জানি যে কোণ সি নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন আমরা দুটো কোণের মান পেয়েছি, অর্থাৎ এ কোণের মান পেয়েছি 60 ডিগ্রি, বি কোণের মান পেয়েছি 90 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের মান বাদ দিই, তার মানে 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি যদি আমরা বাদ দিই, সহজে কোণ সি এর মান পেয়ে যাব। তার মানে 60 আর 90 150, 180 থেকে 150 বাদ দিলে থাকে 30 ডিগ্রি। তাহলে আমাদের 3টে কোণই নির্ণয় শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।